আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে প্রক্সিমিটি টুলসেট আর স্ট্যাটিস্টিক্স টুলসেট যে দুইটা আছে অ্যানালাইসিস টুলসের মধ্যে ওই দুইটা দেখানোর চেষ্টা করবো আর কি। শুরুতে এই ভিডিওতে হয়তো প্রক্সিমিটি টুলসেটটা দেখাবো শুধু। এটা আমাদের এই দুইটাই বাকি ছিল, লাস্ট ভিডিওতে ওভারলে পর্যন্ত করা হয়েছিল। তো প্রক্সিমিটির মধ্যে বাফার, তারপর থিসিয়ান পলিগন, তারপর নেয়ার টেবল, গ্রাফিক বাফার, মাল্টিপল রিং বাফার, নেয়ার, পয়েন্ট ডিস্টেন্স, পলিগন নেইবার্স, ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিসই মানে দেখার চেষ্টা করব। তো আজকে শুরুতে একটা কাজ করতে হবে এইগুলা শুরু করার জন্য, সেটা হচ্ছে আমার ডিভিশনের লেয়ারটা লাগবে, বিডি ডিভিশন। তাহলে আমি এটা একটু রিনেম করে নেই। এরপর ধরেন আমরা দুইটা ফিচার নেই কাজ করার জন্য, একটা যদি বা বিডি রোডস নেই, সরি একটা বিডি রোডস আর আরেকটা যদি ফুড ওয়্যার হাউস নেই, তা আপনাদের এরিয়ার সাপেক্ষে যেটা থাকে সেটা নিয়ে নেবেন। তো এখন আমাদেরকে এই সব কিছু হচ্ছে একটা ডিভিশনের সাপেক্ষে দেখাবো, তার জন্য একটু আলাদা করে নিব সব কিছু। তো আরেকটু যদি আগের জিনিসপত্র রিক্যাপ করি তাহলে বুঝতে পারবেন যে আমরা এখান থেকে ঢাকা ডিভিশনটাকে আলাদা করব, ঠিক আছে? তো আমরা এটা সিলেক্ট টুল ইউজ করে করেছিলাম। এখান থেকে ইনপুট ফিচার আমার হচ্ছে বিডি ডিভিশনস, এইখানে লিখে দেই যে ঢাকা ডিভিশন। এখানে গিয়ে আচ্ছা, ঢাকা ডিভিশন হয়তো আগের আছে, এই যে এখন নাই, নতুন একটা নাম দিয়ে দিলাম। তো আমার এখানে দেখতে হবে যে অ্যাট্রিবিউট টেবিলে আমার ডিভিশন নেমগুলো কোথায় আছে। এই যে অ্যাডমিন 1 এর মধ্যে। তো এইখান থেকে অ্যাডমিন 1টা নিব ইকুয়ালস টু আমার ইউনিক ভ্যালুগুলো নিয়ে আমি ঢাকাটা আলাদা করব। তো এইখান থেকে এখন ওকে দিলে আমার ঢাকাটা আলাদা হয়ে যাবে। এই যে ঢাকা কিন্তু আলাদা করে পেয়ে গেলাম। এরপরে আমরা বিডি রোডস আর হচ্ছে ওয়্যার হাউস, এই দুইটা জিনিসও ঢাকার সাপেক্ষে নিয়ে নেব। তো এটার জন্য আমরা ক্লিপ করেছিলাম, ক্লিপ করব। এই যে ক্লিপ ফিচার নেওয়া যায়। ইনপুট ফিচার আমার দরকার কি, আমার দরকার হচ্ছে বিডি রোডস কোন এরিয়ার সাপেক্ষে, আমার হলো ঢাকা ডিভিশনের সাপেক্ষে দরকার, এর জন্য ক্লিপ ফিচার এখানে দিলাম। এখন এইখানে লিখে দেই বিডি রোডস ঢাকা ডিভিশন। এই যে আমার ক্লিপ চলতেছে, এই যে এখন দেখতে পাচ্ছেন ঢাকা ডিভিশনের সাপেক্ষে রোড চলে এসেছে। এখন জাস্ট আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ঢাকার ওয়্যার হাউসগুলো নেওয়া আর কি। এই যে এখান থেকে ওয়্যার হাউসগুলো নেওয়া। আবার ক্লিপ করব, আবার ক্লিপ করে ইনপুট ফিচারে আমার দরকার হচ্ছে ওই যে কি বলে এটাকে, ফুড ওয়্যার হাউস। আর ক্লিপ করব কোন এরিয়ার সাপেক্ষে, ঢাকা ডিভিশনের সাপেক্ষে। এখানে নাম দিয়ে দিলাম ফুড ওয়্যার হাউস ঢাকা ডিভিশন, ওকে দিলাম। ক্লিপ চলতেছে, এই যে ক্লিপ ডান। এখন ঢাকার সাপেক্ষে এগুলো পেয়ে গেলাম। ঢাকা রোডও পাইছি। এই যে দেখেন ঢাকা ডিভিশন, ঢাকা ওয়্যার হাউস, ঢাকা ডিভিশনের যে রোড, সবই পেয়ে গেলাম। তো এখন আমরা টুলসগুলো দেখতে শুরু করি। তো শুরুতেই আমরা বাফার টুলসটা দেখব। বাফার টুলসটার কাজ কি, এটা ধরেন আমার যে এরিয়াটা আছে এখানে, তো এই এরিয়ার মধ্যে এই যে এইগুলা হচ্ছে ওয়্যার হাউস, এক একটা ওয়্যার হাউস বা গ্রোথ সেন্টার বা যে কোনো একটা ফিচার ধরতে পারেন। তো এটার আশেপাশের কোনো একটা ডিস্টেন্সকে রেডিয়াস নিয়ে যদি একটা এরিয়া চিন্তা করি, তাহলে ওইটা কতটুকু এটা বোঝায় আর কি। যেরকম ধরেন এখানে একটা ওয়্যার হাউস আছে, এখানে একটা ওয়্যার হাউস আছে। তো আমরা যদি বাফার ক্রিয়েট করলে এখানে সার্কেল ক্রিয়েট হবে যত রেডিয়াস দিয়ে। ধরেন এমন একটা রেডিয়াস দিলাম
যে এই দুইটা কি আসলে একটা আরেকটার মধ্যে পড়তেছে নাকি দুইটা আলাদা, বা কোন জায়গায় কতটুক জুড়ে আছে, কোন এরিয়ায় নাই আমার ওয়্যার হাউসটা, এটাই বোঝা যায় আর কি। ঠিক আছে, তাইলে আমি হচ্ছে বাফারটা ক্রিয়েট করি, যে এরকম সার্কেল ক্রিয়েট হবে। তো ইনপুট হিসেবে আমি আউটপুটে পাবো কি, আমার ফুড ওয়্যার হাউসগুলাই পাবো বাফার হিসেবে। তো আমি ঢাকা ডিভিশনের ফুড ওয়্যার হাউসটা দিলাম, এখানে ফুড ওয়্যার হাউস ঢাকা ডিভিশন আমি দিয়ে দিলাম যে বাফার কত কিলোমিটার, 3 কিলোমিটার করলাম। তো এখানে লিনিয়ার ইউনিট থাকবে, এখান থেকে এখানে আমি কত কিলোমিটার রেডিয়াস দিব সেটা হচ্ছে 3 কিলোমিটার। আর এখান থেকে ধরেন কিলোমিটার, যেহেতু কিলোমিটার সিলেক্ট করে দিলাম। এখন ওকে দিলে আমার বাফারটা এই যে হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এই যে এই বাফারটা ক্রিয়েট হয়েছে। এখানে এই যে আমার এই দুইটা ওয়্যার হাউস, এইটার 3 কিলোমিটারের যে জায়গা, এটার 3 কিলোমিটারের জায়গার মধ্যে পড়ে। আবার এই যে এইখানেও আছে, এইখানেও আছে। আবার এইখানে দেখেন কোনো ওয়্যার হাউস নাই এই এরিয়ার মধ্যে, ঠিক আছে, বা এটার আশেপাশে কোনো ওয়্যার হাউস আর নাই, 3 কিলোমিটারের মধ্যে কিছু নাই। আবার এই জায়গায় কিছু নাই, আবার এখানেও নাই। তো এটা রেঞ্জটা বোঝা যায় আর কি। আচ্ছা, তাহলে আমরা তো বাফারটা দেখে ফেললাম যে কতটুকু এরিয়ার মধ্যে আমার মানে 3 কিলোমিটার এরিয়া কতটুকু জুড়ে কাভার করতেছে একটা এরিয়ার ওই ফুড সেন্টারটা। তো এখন আমরা দেখবো আর কি যে আমাদের থিসেন পলিগন এইটা কিভাবে কাজ করে। ঠিক আছে, আমি এটা অফ করে দিই। তো এটা কাজ করে হচ্ছে, ধরেন আমি এই এরিয়াটা আমার আছে, এখন এখানে আমি দেখব যে আসলে এটা তো ডিভিশন, এখানে ডিভিশনের মধ্যে আরও ডিস্ট্রিক্ট আছে, তারপরে থানা আছে, অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে। তো কোন ধরেন এই ফুড সেন্টারটা আমার উপজেলা ওয়াইজ দেয়া আছে। তো এখন কোন উপজেলা থেকে বা কোন জেলা থেকে বা যাই হোক, যে ধরনের এরিয়া হোক, যেখান থেকে আমার এটা কাছে হবে, ধরেন এগুলোর মধ্যে ধরেন এখানে একটা লোক বসবাস করে, সে কোনটায় যাবে, এইটাই যাবে না এইটাই যাবে। তো এটা খুবই সহজে এখান থেকে বের করা যায়। সেটা হচ্ছে ধরেন আমার লাগবে হলো যে ফুড ওয়্যার হাউসগুলো লাগবে কত দূর দূরে। তো আমি এখান থেকে ইয়া দিয়ে দিলাম, হাউস ঢাকা ডিভিশন, সরি এখানে দিতে হবে হচ্ছে, হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, ওকে দিয়ে দেই। এই যে চলে আসছে। এখন দেখেন আমি এটা একটু বোঝাই, এটা যেহেতু স্কোয়ার শেপের আসছে, তার মানে এখানে একটু ঝামেলা আছে, সেটা পরে বলতেছি। আগে দেখায়, এই যে ধরেন এই এরিয়ার আন্ডারে যতগুলো লোক আছে, তার তার কাছে এই ওয়্যার হাউসটা কাছে, তাইলে সে সেখানে যাবে। যেরকম আমাদের টিসিবি এর পণ্য যখন দেয়া হয়, বা অন্য অন্য দেশের ধরেন ধরেন অন্য একটা দেশের পণ্য সাপ্লাই দেয়া হয়, যেগুলা ডিস্ট্রিবিউট করা হয় সরকারের পক্ষ থেকে, একটু যারা নেয় তারা একটু কম দামে নিতে পারে। তো তখন ধরেন এই এরিয়াতে একটা জায়গা আছে যেখানে সাপ্লাই দেওয়া হয়, বা যে কোনো কিছু সাপ্লাই দেওয়া হবে যে কোনো কোম্পানির পক্ষ থেকে, বা সরকারি কোনো কাজ, যে কোনো কাজে এটা, অথবা ধরেন কোনো একটা ডেলিভারির ইয়ে আছে যে ডেলিভারি করে, তারা প্রোডাক্ট ডেলিভারি করে মানুষের কাছ থেকে নিয়ে। তো কোন এরিয়ার মধ্যে কার জন্য কোন হাবটা কাছে, মানে যে হাব বলতে কি বোঝায়, যে এখানে আমাদের সেলাররা প্রোডাক্ট পাঠায়, এখান থেকে মানে ডিস্ট্রিবিউট হয় কাস্টমারদের কাছে। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে মানে অনেক কিছু চিন্তা করা যায়, এটা প্র্যাকটিক্যালি অনেক আছে। তো এই এরিয়ার মধ্যে ধরেন এইখানে আমার এই এই ফুড ওয়্যার হাউসটা আছে, তো এই এরিয়ার লোকজন এইখানে যাবে। আবার এই দাগের এই পাশে যারা আছে তাদের কাছে হয়তো এইটা কাছে, এইখানে তারা যাবে। আবার সেম হেয়ার। এখন প্রশ্ন হচ্ছে, আমার তো এই থিসিয়ান পলিগনটা আসছে এখানে, এখন আমার দেখেন ঢাকা এরিয়ারও বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, ঢাকা এরিয়ার বাইরে চলে যাচ্ছে। তো এখন এটা কি করা যায়, এগুলো কিন্তু বাড়তে আসতেছে। আমরা শিখেছিলাম যে এটা ফিচারকে আলাদা করতে হলে কোনো এরিয়া সাপেক্ষে তো ওইটা ক্লিপ করতে হয়। তখন আমরা যদি এটা ক্লিপ করে নেই, ইনপুট ফিচার আমার ছিল কি, যে ফুড ওয়্যার হাউস ঢাকা। আচ্ছা, এটা একটু রিনেম করে দিই, তাহলে আমার চিনতে সুবিধা হবে। এটাই তো বানাইলাম ডিভিশন,
টিপি দিয়ে দেয়, মানে থিসিয়ান পলিগন। এখন আমি এটাকে ক্লিপ করে নিব। কোথায় গেল? এই যে ডিভিশন ক্লিপ ফিচার, আমি কি করব, কোন কোন এরিয়ার সাপেক্ষে? ঢাকা ডিভিশনের সাপেক্ষে করব। এখন এটা ফুড ওয়্যার হাউস ঢাকা ডিভিশন থিসিয়ান পলিগন। এখন যদি ওকে দিয়ে দেই, আমার এই এরিয়ার সাপেক্ষে এটা ক্লিপ হয়ে যাবে। এই তো পেয়ে গেছি আমাদের, এই যে এই ক্লিপটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এই এরিয়ার সাপেক্ষে আমার যেগুলো আছে, ধরেন হয়তো অনেক সময় এখানে প্রবলেম হইতে পারে যে পারফেক্টলি আসবে না, হয়তো এদিক দিয়ে দাগ চলে আসবে, বা দেখতে পাচ্ছেন এই পাশে আরও একটা এরিয়া আছে আমার পুরো বাংলাদেশের ম্যাপের, সেইগুলোর দাগও চলে আসতেছে। তখন কি করতে হবে? তখন হচ্ছে আমার এই যে এই ইয়াটা নেওয়া লাগবে হচ্ছে পুরো বাংলাদেশের সাপেক্ষে। পুরো বাংলাদেশের সাপেক্ষে যদি আমি থিসিয়ান পলিগনটা করি, তাহলে দেখা যাবে আমার কি হচ্ছে, এটা মানে পারফেক্টলি আসতেছে। তো তখন কি করতে হবে দেখাই। এই যে আমি তখন থিসিয়ান পলিগন এটা নিব হচ্ছে বাংলাদেশের সাপেক্ষে। ঠিক আছে, তখন এইখান থেকে আমি কি করব, এটা বাংলাদেশের সাপেক্ষে ওকে দিই। হ্যাঁ, এই যে ফুল বাংলাদেশের সাপেক্ষে আসছে। তো তারপরে আমি এটাকে ঢাকা এরিয়ার সাপেক্ষে ক্লিপ করে নিব, তখন আমার এটা আরেকটু পারফেক্ট হবে আর কি। ধরেন আমি এখন যদি ক্লিপ করি, আমি এটা ইনপুট দিব, ক্লিপ ফিচার ঢাকা ডিভিশন। তো এখানে দেই পারফেক্ট থিসিয়ান পলিগন ঢাকা ডিভিশন। এখন ওকে দিলে এটা ক্লিপ হয়ে আসবে। এই যে এটা কিন্তু আরেকটু পারফেক্ট একদম। এখন দেখতে পাচ্ছেন এই যে এই এরিয়ার মধ্যে কিন্তু এটা এই যে বাংলাদেশের সাপেক্ষে করা হয়েছে, যেহেতু এই পাশ থেকে কিন্তু এইগুলাও কাছে। ওই এরিয়ার মধ্যে ধরেন এতটুক যেটা ছিল, আমি যদি বাংলাদেশের ম্যাপটা অন করি, এই যে দেখতে পাচ্ছেন হয়তো এই এরিয়ার মধ্যে এখান থেকে এই দাগের ক্ষেত্রে এইদিকে কাছে হয়। তো তখন এটা এরিয়া ভাগ মানে প্রবলেম, বা এখানে যাব না, এখানে ধরেন এখানে হসপিটাল আছে, এখানে একটা হসপিটাল আছে, এখন আমি এই এরিয়ার বাসিন্দা এখানে যাবে কিনা ওগুলো কিন্তু দ্বিধাদ্বন্দ্ব হয় না, কারণ যার কাছে যেটা কাছে সে সেইটাই যাবে, তখন সেই এরিয়ার সাপেক্ষে যাবে। ঠিক আছে, এটাই আমাদের মানে থিসিয়ান পলিগন। এটা অনেক দারুণ কাজ করে, অনেকেই ইউজ করে এটা। তো এখন আমরা দেখব মাল্টিপল রিং বাফার, যে এই টুলটা আছে সেইটা। আমরা বাফারে দেখছিলাম যে কোনো একটা রেডিয়াস অনুযায়ী আমাদের কতগুলো সার্কেল তৈরি করে দেয়, যেটা দিয়ে মানে আমরা বুঝতে পারি যে ওই জায়গাটা আসলে মানে ওই পার্টিকুলার ফিচারটা কতটুকু জায়গা জুড়ে আছে, বা রেডিয়াস জুড়ে আছে, বা একটা সার্কেলের মধ্যে আছে। ঠিক আছে, তো সেখানে আমরা চাইলে কিন্তু অনেকগুলো বাফার ক্রিয়েট করতে পারি না, মানে করতে গেলেও আলাদা 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 করে অনেকগুলো ক্রিয়েট করা লাগবে, যেটা একটা মানে ঝামেলার বিষয়। আমরা এই কাজটা চাইলে উইদিন ওয়ান ক্লিকও করতে পারি। সেটা হলো এই যে মাল্টিপল রিং বাফার। ঠিক আছে, এখানে ধরেন আমি এটা এটা আমি আসলে রানটা দিয়ে নেই, তারপরে বলতেছি এটা মানে কোথায় কিভাবে ইউজ করে। তো এখানে আমি ফুড ওয়্যার হাউস যে ঢাকা ডিভিশন আছে ওইটার জন্য বাফারটা বানাবো। তো আমি ঢাকা ডিভিশন এটা মাল্টিপল বাফার লিখে দিলাম। এখন আমি বাফার ইউনিটটা রাখবো হচ্ছে কিলোমিটার। ধরেন আমি একটা 3 কিলোর একটা বাফার নিলাম, আর একটা 5 না 7 কিলোর একটা বাফার, 10 কিলোর একটা বাফার নিলাম। প্রত্যেকবার কিন্তু প্লাস দেওয়া লাগবে। আর এখানে যে ডিজলভ অপশনটা আছে, এইটা যদি অলে দেয়া না থাকে তাহলে কি হবে, আপনারা মানে এখানে যে বাফারগুলো ক্রিয়েট হবে, যেমন 3, 7, 10, এখানে কিন্তু 10-এর মধ্যে 7, 7-এর মধ্যে 3 এরকম ক্রিয়েট হবে। হ্যাঁ, এখন এটা যদি অলে দেয়া থাকে তাহলে মানে ডিজলভ হবে বলতে মানে 3 আর 3-এর যদি ওভারল্যাপ হয় যে কোনো দুইটা,
তাহলে ওইটা দুইটা মিলে একটা হয়ে যাবে আর কি, মাঝখান থেকে যে ওভারল্যাপের পোর্শন এরকম ওটা থাকবে না, তখন এই পুরাটা মিলে একটা এরকম বাফার হবে। ঠিক আছে, তো এটা অলে দিলে এই ডিজলভটা কাজ করে, আর যদি নান দেওয়া থাকে তখন কাজ করবে না, তখন একটা সার্কেলের উপর আর একটা সার্কেল ওভারল্যাপ করতে পারে। এখন যদি ওকে দেই, তো এটা আমরা কখন ইউজ করব আসলে, এটা কাজ করুক আমি বলি। ধরেন আমাদের 3 কিলোমিটার, 7 কিলোমিটার বা 10 কিলোমিটার যে দেয়া আছে, তখন যদি কোনো এরিয়া এইগুলোর মধ্যেও না থাকে, তখন বুঝতে হবে আমার 3 কিলো, 7 কিলো বা 10 কিলোর মধ্যে এখানে কোনো কি, আমি যেহেতু ফুড ওয়্যার হাউসের সাপেক্ষে দেখতেছি ফুড ওয়্যার হাউস নাই, তার মানে ওইখানে আমাদের ওই জায়গাটা বঞ্চিত হচ্ছে, ওইখানে যদি যে লোকগুলো বসবাস করে তারা হয়তো ওই ফ্যাসিলিটিটা পাচ্ছে না, তখন আমাদের কাজের ক্ষেত্রে এটা আর কি সুবিধা করে দেয়। সো এই যে আমার এটা চলে আসলো, এটা দেখতে পাচ্ছেন, এই যে ডিজলভ যেটা বলতেছিলাম, এই যে এখানে দুইটা কিন্তু ছিল, এখন দুইটার জায়গায় এখানে মাঝখানে ওভারল্যাপের অংশটুকু মিলে একটা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এই যে যেরকম আমাদের অনেক জায়গায় দেখা যাচ্ছে অনেকগুলো গ্রোথ সেন্টার আছে, সরি মানে ফুড ওয়্যার হাউস আছে, আবার এইসব জায়গায় দেখতেছেন এখানে অনেকগুলা কাছাকাছি, আবার এখানে নাই, আবার এই যে এখানেও নাই, এখানেও নাই। তো ধরেন আমাদের প্রপারলি ডিস্ট্রিবিউট করার জন্য ধরেন এখানে যারা বঞ্চিত হচ্ছে, এই যেখানে বেশি আছে ওইখান থেকে দুই একটা ডিস্ট্রিবিউট করতে পারি, তখন আমরা কিন্তু এখান থেকে এখানে নিয়ে আসতে পারি কয়েকটা। তো এইভাবে আমরা মানে সমভাবে বন্টনটা করতে পারি আর কি। তো এই ক্ষেত্রে এটা অনেক কাজে দেয় এই টুলসটা। ঠিক আছে, এখন আমরা দেখব হচ্ছে গ্রাফিক বাফার। তো গ্রাফিক বাফারটা কি, সেটা হলো আমরা যে একটু আগে যে মাল্টিপল রিং বাফার, আবার বাফার যেটা বা রিং বাফার যেটা যেটাই বলেন, যেটা তৈরি করেছিলাম, সেটা আমাদের বাফারগুলো কীরকম ছিল, সেই বাফারগুলো হচ্ছে আমার মানে সার্কেল শেপের ছিল। কোথায় আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে এইগুলা হচ্ছে আমার কি ছিল, যে ওয়েট, হ্যাঁ, এই যে আমার এই বাফারগুলো ছিল রিং বা সার্কেল শেপের। এখন চাইলে আমি গ্রাফিক বাফার দিয়ে আমি হচ্ছে স্কোয়ার শেপের করতে পারি। ঠিক আছে, তো এখান থেকে আমি ইনপুট ফিচার ক্লাসে কি দিব, যে আমি ফুড ওয়্যার হাউস ঢাকা ডিভিশনে যেটা, এখানে রিনেম করে দিলাম ঢাকা ডিভিশন, এখানে লিখে দিলাম যে স্কোয়ার, স্কোয়ার বা গ্রাফিক বাফার লিখে দিই। ঠিক আছে, এখন লিনিয়ার ইউনিট আমার কিলোমিটারে 3 কিলোমিটার যদি দেই আগের মতোই, এখানে আর কিছু কিছু করতে হবে না, এটা স্কোয়ার, জাস্ট যদি ওকে দিয়ে দেই, এখন আমার কাজটা শুরু হবে। মানে স্কোয়ার শেপের ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন, এটা এখন আমার বাফারগুলো স্কোয়ার শেপের আসছে। ঠিক আছে, এইগুলো সফটওয়্যার গ্লিচের কারণে একটু ইয়া দেখাইতে পারে, ওটা বিষয় না। তো যার যখন যেটা যেরকম লাগে সেরকম বাফার এটার মাধ্যমে তৈরি করতে পারবেন। ঠিক আছে, এই তো মোটামুটি আমার বাফারের কাজ শেষ। এরপরে আমরা হচ্ছে দেখব, তো এখন আমরা আরও একটা অপশন দেখব, সেটা হচ্ছে নেয়ার টেবল। নেয়ার টেবলটা কি, ধরেন আমার এখানে যে এই এলাকার মধ্যে এই ফিচারগুলো আছে, যে গ্রোথ সেন্টার বা হচ্ছে ফুড ওয়্যার হাউস, তো সেইখানে আমার যে ঢাকার যে রোড আছে, ঠিক আছে, এটা অফ করা, এই যে এই রোড থেকে আমার এই ফুড ওয়্যার হাউস, ফুড ওয়্যার হাউস থেকে আমার রোডগুলা কত দূরে আছে বা সবচেয়ে কাছে কোনগুলা, সেটা আমি দেখব। ঠিক আছে, তো তার জন্য আমার এই নেয়ার টেবিলটা কাজ করে। এটা যদি জেনারেট করি, আমার কিন্তু কোনো আলাদা লেয়ার ক্রিয়েট হবে না। ঠিক আছে, এখানে জাস্ট একটা এই যে টেবিল অফ কন্টেন্টসের থেকে আমি যদি এই অপশনে আসি, যে লিস্ট বাই সোর্স, এখানে আসলে আমার ওই টেবিলটা দেখতে পারবো। ঠিক আছে, তাহলে ইনপুট ফিচার হিসেবে কি দিব আমরা, আসলে কি ফুড ওয়্যার হাউসগুলোর সাপেক্ষে দেখতে চাচ্ছি না যে রোডগুলো কতটুকু নেয়ার ফিচার কি আছে এখানে, কি আমার যে রোড বিডি রোডস ঢাকা ডিভিশন। ঠিক আছে, এখান থেকে চাইলে আপনারা এটা লিমিট দিয়ে দিতে পারেন যে কত দূর এরিয়ার মধ্যে এগুলো দেখাবে। তো এখানে ঢাকা ডিভিশন,
নেয়ার টেবিল। এখন যদি ওকে দিয়ে দেই, একটা এই যে এই পাশে লিস্ট বাই অর্ডারে অটোমেটিক চলে আসবে, যে নেয়ার টেবিল হয়ে গেছে, এই যে লিস্ট বাই অর্ডারে অটোমেটিক চলে আসছে। এখন যদি এটা আমি অ্যাট্রিবিউটগুলো দেখি ওপেন করে, এই যে দেখতে পাচ্ছেন এখানে নেয়ার ফিল্ড আইডি, নেয়ার ডিস্টেন্স কিন্তু চলে আসছে, ঠিক আছে, এগুলো কিন্তু সব চলে আসছে। তো এইটা টেবিলটা আপনি অন্য কাজে লাগাতে পারবেন, ঠিক আছে। এখানে আমার এই যে নিয়ার ফিল্ড আইডিগুলো দেয়া আছে প্রত্যেকটা রোডের জন্য, আর নিয়ারেস্ট ডিস্টেন্সগুলোও কিন্তু দেয়া আছে, ঠিক আছে। এখান থেকে খুবই সহজে বোঝা যায়। এরপরে আমরা দেখব হলো নেয়ার, যেটা নেয়ার যে অপশন বা টুলটা আছে, আমরা সেই নেয়ারটা দেখব। এখন নেয়ারের কাজটা কি আসলে? নেয়ার টেবিলটা আসলে কি কাজ করে, যে আমাদের যে এক্সিস্টিং যে টেবিল আছে, ধরেন আমি বলি এখানে আমার বিডি রোডস ঢাকা ডিভিশন, এইখানের ক্ষেত্রে আমার যে এক্সিস্টিং যে ইয়াটা আছে, হ্যাঁ, এইখানে এক্সট্রা দুইটা ফিল্ড অ্যাড করে দিবে। যেরকম আমি এই যে ফুড ওয়্যার হাউস ঢাকা ডিভিশন নেয়ার টেবিল, জেনারেট নেয়ার টেবিল করে যেটা পাইছিলাম, আলাদা দুইটা ফিল্ড পাইছিলাম, মানে আলাদাভাবে কাজ করেছিল। কিন্তু এটার ক্ষেত্রে নেয়ার টেবিলের ক্ষেত্রে আমাকে কি করবে, এক্সিস্টিং যে টেবিল আছে সেটার জন্যই আমাকে এই ইয়াটা দিয়ে দিবে আর কি, যে আপনার ফিল্ড আইডি দুইটা অ্যাড করে দিবে, ঠিক আছে। নেয়ার মানে যে ডিস্টেন্সের রোডগুলো আছে ওইগুলো আলাদা করে অ্যাড করে দিবে আর কি, মানে ওই টেবিলটাই আপডেট করবে। আর জেনারেট নেয়ার টেবিল যেটা ছিল ওইটা আলাদা একটা টেবিল দিবে, ওইটা দিয়ে আমরা স্প্রেডশিট বা এক্সেল অন্যান্য জায়গায় কাজ করতে পারবো খুব সহজেই টেবিলটা নিয়ে গিয়ে। তো এখানে আমি ইনপুট ফিচার হিসেবে কি দিব বলতে পারবেন আপনারা? ফুড ওয়্যার হাউস ঢাকা ডিভিশন, আমরা কি ফিচারটা দেখব সেটা হচ্ছে ঢাকা ডিভিশনের রোডের সাপেক্ষে দেখব। আচ্ছা, আমি এখানে ফুড ওয়্যার হাউস যে ঢাকা ডিভিশন যে অ্যাট্রিবিউট টেবিল, এটা ওপেন করে রাখি, তাইলে সহজেই বুঝতে পারবেন আসলে কি হচ্ছে আমাদের। এখানে যদি এখন ওকে দেই, কাজ চলতেছে আমার, এই যে দেখেন নিয়ার ফিল্ড আর হচ্ছে ফিল্ড আইডি আর হচ্ছে নিয়ারেস্ট ডিস্টেন্সগুলো কিন্তু চলে আসছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা আগে যে জেনারেট নেয়ার টেবিল ছিল সেটার সাথে যদি ম্যাচ করার ট্রাই করি, এই যে দেখেন এইখানে আমার ফিল্ড আইডি 1073, এখানে 195 সামথিং, আর এটাই যদি দেখি 1073 195 সামথিং, মানে সেম জিনিসটা জাস্ট ওইখানে আপডেট করে দিচ্ছে আর কি। যেখানে জেনারেট নেয়ার টেবিলটা আমাদের ওই আলাদা যে রেজাল্ট ওইটা মানে আলাদা একটা টেবিলে দেখাচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা এইখানে আমাদের যেটা দেখলাম সেটা হচ্ছে নেয়ার, ঠিক আছে। এই নেয়ার অপশনটা আমাদের কি করলো, এই যে নেয়ার ফিল্ড আইডি থেকে মানে কোন রোড থেকে নেয়ার ডিস্টেন্স, ওখান থেকে অবজেক্টটা থেকে ডিস্টেন্স কতটুকু ফুড ওয়্যার হাউস থেকে সেটা আমাদের দেখাই দিল, ঠিক আছে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পয়েন্ট ডিস্টেন্স। পয়েন্ট ডিস্টেন্সটা কি করে, ধরেন এখানে আমার যতগুলো, আচ্ছা রোডের লেয়ারটা আমি অফ করে দেই, এই যে এইখানে যে ওয়্যার হাউসগুলো আছে, তো এইখান থেকে আমার ধরেন এটা ধরেন এটা 1 নাম্বার আমার ওয়্যার হাউস। এখন এই ওয়্যার হাউস থেকে বাকি ওয়্যার হাউসগুলোর দূরত্ব কত সেটা আমি কিভাবে জানতে পারি, বা এটা একটা ওয়্যার হাউস, এখান থেকে বাকি ওয়্যার হাউসগুলোর দূরত্ব কত সেটা আমি জানতে পারি, ঠিক আছে। তো এই পয়েন্ট ডিস্টেন্সটা আসলে এই পয়েন্টের জন্য অনলি কাজ করবে, পয়েন্ট টু পয়েন্ট, ঠিক আছে। মানে ফিচার টু ফিচারের ক্ষেত্রে পয়েন্ট টু পয়েন্ট ডিস্টেন্সটা দেখাই দিবে। তাহলে আমি ইনপুট ফিচারে কি দেবো, ইনপুট ফিচারে যদি আমি ফুড ওয়্যার হাউস ঢাকা ডিভিশনটা দেই, আবার এখানে আবার সেমটাই দেই, কারণ সেমটা সাপেক্ষে আমি সেম জিনিস করতেছি, কম্পেয়ার করতেছি। ফুড ওয়্যার হাউস ঢাকা ডিভিশন পিপি দিয়ে দিলাম। এখন যদি ওকে দেই তাহলে একটা আমার টেবিল জেনারেট হবে, এই যে পিপি যেটা, এটা যদি ওপেন করি, এই যে দেখতে পাচ্ছেন আমার ইনপুট ফিল্ড আইডি মানে 1 নাম্বার যেটা আছে, 1 নাম্বারটা থেকে আমার এই যে এটা কত 54 নাম্বারটা কত দূর দূরে, 57 নাম্বারটা
তারপরে মানে বাকিগুলা আবার এইরকমই আমার সেম 2 নাম্বারের জন্য এইভাবে আমার একদম লাস্ট পর্যন্ত যতগুলো আছে প্রত্যেকটার জন্য সবগুলা পয়েন্ট কত দূরে আছে সেইগুলো আমার দেখাই দিবে। ঠিক আছে, এইভাবে মানে ডিস্টেন্স দেখা যায়। ধরেন আমি পার্টিকুলার একটা ফুড ওয়্যার হাউস নিলাম, সেইটার সাপেক্ষে আসলে কোনগুলো আসলে কাছে, কোনটা বেশি দূরে কোনটা কাছে, সেটা খুবই সহজে ক্যালকুলেট করা যায় এখান থেকে। ওকে, আমরা প্রক্সিমিটি টুল সেটের এখন লাস্ট একটা টুল যেটা পলিগন নেইবারস, এই টুলসটা দেখব। এইটাই লাস্ট আমাদের বাকি ছিল। এখন ধরেন এটার কাজ কি, এটার কাজ হচ্ছে এই যে আমাদের যে ডিভিশন ওয়াইজ যে ম্যাপটা আছে এইখান থেকে ধরেন এটা আমার ঢাকা ডিভিশন, তো ঢাকা ডিভিশন থেকে এইখান থেকে ঢাকা ডিভিশনের আশেপাশে যেগুলো আছে মানে এটার সাথে কানেক্টেড যে ডিভিশনগুলো আছে ওইগুলার আসলে ডিস্টেন্স কতটুকু এই ঢাকা থেকে। আবার ধরেন এইটা একটা ডিভিশন, এইটার সাথে যেগুলো লাগোয়া আছে ওইগুলার হচ্ছে ডিস্টেন্স কতটুকু, এই জিনিসটা খুব সহজেই আমরা পলিগন নেইবারস দিয়ে বের করতে পারি। মানে আলাদা আলাদা আইডেন্টিফাই করা, নিজে নিজে আইডেন্টিফাই করা একটু ভেজালের বা কাজটা অনেক কঠিনও। ঠিক আছে, তো এইখানে আমরা ইনপুট ফিচার হিসেবে কি দিব, যে বিডি ডিভিশন যেটা আছে অ্যাডমিন বাউন্ডারি সেটা দিয়ে দিব। তো আমার এই যে বিডি ডিভিশন, ঠিক আছে, তো বিডি ডিভিশনের আমি অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করি।